মেরি ক্রিসমাস। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা এই যে রেডি হয়ে গেছি, যাবো একটু ঘুরতে। আজকে যেহেতু মেরি ক্রিসমাস, তাই সবাইকে নিয়ে একটু বের করে আসি। এই যে দেখো বাবাই রেডি হয়ে গেছে। এই যে বাবাই, এই যে বাবাই টুপি। নো দেখো টিং টিং। ওই দেখো কি কি নিয়ে এসছে দেখছো। চলো মেলায় গিয়ে দেখি চকলেট খাবে। চকলেট খাবে সবাই। কি চকলেট খাবে? তো বন্ধুরা চলো আমি যাই, গিয়ে একটু ঘুরে আসি, ঠিক আছে? আর এই যে আমাকে দেখে নাও ফাইনাল লুক। এই যে দেখো ড্রেসটা পরেছি, দেখো। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দুজনে মিলে, বাবাই আর আমি, আর তোমাদের দাদাভাই পরে আসবে। তো দেখো বন্ধুরা, আমরা একদম চলে আসি চার্চে। তো চার্চে এসে দেখো কি সুন্দর লাগছে এখানে, দারুণ সুন্দর লাইটিং করেছে আর খুব সুন্দর ডেকোরেশন করেছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা মেন এন্ট্রি গেট। তো এদিকে ঢুকে যাচ্ছে আর প্রচণ্ড ভিড় ছিল, বুঝেছো? তো ওই যে দেখো মেন যে মন্দিরটা, মানে যে চার্চ যেখানে আর কি আমরা যাব, তো যেখানে গডকে সবাই দেখতে পাচ্ছে। তো আমরাও খুব ভিড়ের মধ্যে পৌঁছে গেলাম, বাবা আর আমি একটু লাইটিংয়ের মধ্যে আমাদের দুজনকে দেখিয়ে নিলাম, আর আশেপাশে লাইটিংগুলো একটু শেয়ার করে নিলাম। দেখো তোমাদের কেমন লাগছে বলবে। আর এই যে আসল দর্শন যেটার জন্য আমরা এসেছি, কি সুন্দর সাজিয়েছি দেখো, ছোট ছোট র্যাবিট দিয়ে। আর একদম ছোট্ট আমাদের যিশু, দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। নিচে দেখো, দেখো কি সুন্দর শুয়ে আছে, কি ভালো লাগছে তাই না? তো আজকে আমাদের ব্লগটা কেমন লাগছে বলবে। আমি আর বাবাই চলে আসি, আর তারপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আরেকটা জায়গায় ঘুরতে যাব। তো সেই জায়গাটাও তোমাদেরকে শেয়ার করব। তার আগে দেখো আমরা এইখানটায় ঘুরে নিচ্ছি, আর ভিড়ের মধ্যে দিয়ে যেহেতু অনেকটা সময় পর এই জায়গাটায় পৌঁছালাম, আর আমি যখন এসেছি তখন ভালো করে একটু ভিডিওটাও করে নিচ্ছি তোমাদেরকে শেয়ার করার জন্য। কি ভাল লাগছে না দেখো, কি সুন্দর খড়ের উপর র্যাবিটগুলোকে দিয়েছে, এগুলো খেলনা র্যাবিটগুলো, খুব সুন্দর লাগছে আর কি ডেকোরেশনটা। আর এখন কেক দিচ্ছে, কেক দিয়েছে, বই দিয়েছিল। তো এই যে বাবাই যাচ্ছে এখানে, আমরা ভিড়ের মধ্যে ঢুকে গেছি, এখানে যে কেক দিচ্ছে দেখো, এত ভাল লাগছে না। এখানে তো কেক আমাদের এই যে বাবাই নিয়ে নিল, আমিও কেক নিয়েছি, নিয়ে এবার বই নেওয়ার পালা। তো বই নিতেও যাব। তো চলো আমাদের সঙ্গে তোমরা ওই ভিডিওটা দেখো। এই দেখো আমি কেকটা খেয়ে নিচ্ছি, বাবাইও খাচ্ছে, আর আমিও দেখিয়ে নিলাম। এখন দেখো আমিও খেয়ে নিব। আর কেকটা না খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। হ্যাঁ, তো চলো এবার বাইকটা দেখিয়ে দিচ্ছি আর একটু তোমাদের ভালো করে, তোমাদের কেমন লাগছে বলো। তো বন্ধুরা ঘুরে টুরে নিয়ে কেক টেক খেয়ে নেমে পড়লাম এখন আমরা এই সিঁড়ি দিয়ে নিচে। তো বাবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, বাবার স্কুলেই পড়ে। আর এই যে বাবাইকে দেখো একটা ছবি তুলে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর বাবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে বাবাইও খুব মজা পাচ্ছিল, আর আমিও দেখো ও বন্ধুকে ডাকছি, বন্ধু আয় করে ডাকছে। তা আমি বলছি দাঁড়াও, একটু দাঁড়াও, আমরা একটু ফটো তুলে নিই। আর এই যে ছেলে আর আমি মিলে দেখো কীভাবে ডান্স করছি, ভালো ভালো মিউজিক হচ্ছিলো। আর এই যে দেখো আমরা চলে আসি, আর এই যে বাবার বন্ধু এক্ষুনি আসবে, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছিল। হ্যাঁ, তার বাবা কি সুন্দর ডান্স করছে এখানে, জিঙ্গল বেল জিঙ্গল করে একটা গান হচ্ছিল। তো খুব মজা করছিল, ভীষণ আনন্দ লাগছিল। আর বাবার ডান্সগুলো দেখো, তোমরা এনজয় করো। আমার তো ভীষণ ভালো লাগছিল, আমরা দুজনে মিলে খুব মজা করলাম। আর এই যে বাবার বন্ধু, বন্ধুর মা আমাদের সঙ্গে দেখা করেছে, তো ওদেরকেও একটু তুলে নিলাম। তো দেখো কত ভালো হয়েছে। আর বাবাকে বলছি আয় ভালো করে একটু ফটো তুল। ও আর আমার কি ফটো দেখো, দুই বন্ধু নাকের গোড়া দিয়ে একদম আঙুল দিয়ে কি করছিল। তো চলো। তো বন্ধুরা দেখো একদম চার্চের বাইরে চলে আসি, এসেই দেখো আমরা এখানে দোকানপাট কী কী আছে দেখলাম। এখানে পপকর্ন কিনে নিয়েছি এক প্যাকেট, আর আবার চলে আসলাম এখানে বারো মিশালি নিয়ে। আমার বারো মিশালিটা মেয়েবেলা থেকে খুব পছন্দের একটা খাবার, আমার খুব ভালো লাগে। আমি কোথাও গেলে এই মিশালি খাবারটা আমি নেই, তোমাদের কার কার ভালো লাগে বলবে। আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। এই যে আমি আর বাবাই দুজনেই চলে আসলাম আবার চার্চের একটা পাশে এসে দেখ। তো বন্ধুরা এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, এই দিদিভাই আমাদের কোয়ার্টারে একসঙ্গে আমরা ছিলাম। তো এখান থেকে দিদিভাইয়ের বাড়িতে চলে আসলাম। দিদিভাই ঘরগুলো দেখাচ্ছে, নতুন করে সাজাচ্ছে, আরও কিছু টাইলস বসাচ্ছে। আর বাবাই দেখো দিদিভাইয়ের পিয়ানো পেয়ে একদম সেই বাজানো শুরু করেছে। ও আর আওয়াজগুলো দিলাম না। আর এই যে দিদিভাই তো খুব এনজয় করছিল, আমাকে পেয়ে আনন্দ করছিল। দিদিভাই সিঙ্গারা এনেছে, জিলাপি এনেছে, ওগুলো দিল, খেলাম। খেয়ে টেয়ে চলো তোমাদের দাদাভাই এসে নিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই দিদিভাইয়ের বাড়ি থেকে আমাকে গিয়ে নিয়ে আসলো, ওর ডিউটি একটু শেষ হয়েছে। তো ও বললো যে চলো আমরা একটু ঘুরে আসি, ওই চার্চে যাব, একটু দূরে ছিল এই চার্চটা।
তো এই চার্চে এসে আমরা একটু দর্শন করে নিয়েছি। গত বছর এসেছিলাম কিন্তু ভেতরে ঢোকা হয়নি, এত ভিড় ছিল। এবছর না অনেকটা ফাঁকা, তাই ভাবলাম যে চলো ভেতরটাও একটু দেখিয়ে আসি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব হচ্ছিলো, বেশ একটা খুব ভালো লাগছিলো, মনোরম পরিবেশ, সবাই একদম চুপচাপ সাইলেন্ট। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছিলো, তাই আমরাও একটু ঘুরে নিলাম। আর বাবা এই যে পাশে চেয়ার আছে, একদম বুড়ো মানুষের মতো বসে গেছে। এই যে দেখো, আমি বলছি বাবাই চলো, তো আমরা বেরিয়ে আসলাম। আর এই যে তোমাদের দাদা ভাই এখানে প্লে করছে, আমিও এখানে বাবাইকে বললাম একটু আসো, একটু ছবিতে নেই, বাবাইকে ডাকছিলাম, তো বাবাইও আসলো। আর এই যে তোমাদের দাদা ভাই দেখো ঠাকুরকে মনে মনে কী চাইছি কী জানো, আমি ওকে একটু তুলে নিলাম, ও কিন্তু জানে না। তো চলো, তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে, আমার তো দারুণ লাগছে। তোমরা দেখো আশেপাশে গান বাজছিলো, এত ভালো লাগছিলো না কি বলবো। আর চারিদিকে লাইটিংটা আমার মনে হচ্ছিলো একটা কালী পুজোয় যেমন লাইটিং দিয়ে একটা ফিল হয় সেই রকম। এখন তো সব কিছুতে আর বড়দিনে তো লাইটিং হবে, এটা তো সত্যি কথাই। দারুণ লাগছিলো। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি এই সময়টা আসার। তো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসে, আমি তো একা আসতে পারি না, বাবাইকে নিয়ে গাড়ি করে এলাম। আর এই যে বাবাই দেখো এখানে ছবি তোলার একটা জায়গা করে দিয়েছে, সেলফি সেলফি তোলার জন্য। ওইখানে দেখো বাবাই কি করছে, আর এখানে আমিও বাদ যাচ্ছি না, আমিও দেখো একদম সেজে গেছি সান্তাক্লজ। তো দেখতেই পাচ্ছ আমিও ছবি তুলে নিচ্ছি, তোমাদের দাদাভাই একটু বদমাশি করছিলো। হ্যাঁ, দেখবাও কী করে হা 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 করে হাসছিল আমাকে দেখে। আমি হা 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 দেখ কীরকম করছে। তো বন্ধুরা এইখানে একটা কথা বলি, আমার বর যতই ডিউটি থাকুক না কেন, যখনই সময় পায় ও কিন্তু আমাদের পাশে আসে, যেমন করেই হোক আমাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করে। এইটুকুই চার, কিছুই চাই না, কারণ জানি ও ব্যস্ততার জীবন, ওর সময় হয় না। আর ফ্যামিলিকে দেখলে ওদের ডিউটিটা করা হবে না, তো যেটুকু সময় পাচ্ছে আমাদেরকে দিচ্ছে, এইটুকু টাইম আমি কিছুতেই মিস করতে চাই না। তাই আমি ক্যামেরা বন্দি করে রাখলাম সেই ভালো লাগার স্মৃতিগুলো। আর তোমাদের দাদাভাই দেখো থেকে থেকে আমার ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওর ক্যামেরাতে কিছু ছবি তোলার পরে ওর ব্যাটারি শেষ হয়ে গেছে, যার জন্য ও আর মোবাইল থেকে কিছু তুলতে পারছিল না। আর আমার ক্যামেরা তো বিশ্বের বিখ্যাত ক্যামেরা, যেখানে সত্যি সত্যি একদম অরিজিনাল কালার আসে না, বাজে, একদম খুব বাজে। কী করা যাবে, তাও এটা দিয়েই তুলছি। নাই মামার থেকে কানা মামা ভালো, যেটা আছে সেটাই সই। তো এই দেখো বন্ধুরা আমিও তুলে নিচ্ছিলাম তোমাদের দাদাভাইকে। আর দাদাভাই তো ছেলেকে নিয়েই পাগল, ছেলে কোথায় গেল এই এই করে বেড়াচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, ছেলের হাত ছাড়বে না কিছুতে, ছেলে কাকে যেন ভয় দেখিয়ে সাহু করে। তো যাই হোক, এই দেখো ফুল বাগানটা না কি সুন্দর সাজিয়েছে, আমার না ভীষণ ভালো লাগে এরকম লাইটিংয়ের মধ্যে ফুল গাছগুলো দেখতে। বিশ্বাস করো ফুল গাছেই মানায়, তাকে তুলে নিলে না কেমন যেন গাছটা খালি হয়ে যায়, ভাল লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা তোমাদের দাদাভাই দেখো, শেষে এই টুপিটা তোমাদের দাদাভাই পেয়ে গেল, আমিও পেয়েছিলাম অল্প টাইমের জন্য, বাবাই রাগ করে দিয়েছে আর টুপিটা টুক করে খুলে গেল। তো দাদাভাই কী করছে দেখো, ওই দেখো। এগুলো দেখে না আমি পরে হাসছিলাম যখন এডিটিং করছি। আর এই যে দেখো আমিও পেয়ে গেছি টুপিটা আরেকবার, তোমাদের দাদাভাইয়ের কাছে নিয়েছি। বাবাই তো রেগে বোম হয়ে আছে, আমাদেরকে টুপি দিচ্ছিল না। আমি বলছিলাম আয় নেই নে নে, ও কিছুতেই নিবে না, দৌড় দিল। তাহলে যা, যখন নিবি না তখন আমি কিছু একটু স্টাইল মেরে নিই। এই দেখো আমার অবস্থা, আমি কি কি করছি। তোমরাই বলো আমাদের ভিডিওগুলো কেমন লাগে, আমরা কিন্তু এরকমটাই করি, রিয়েল লাইফেও এরকম, রিলসেও এরকম, বাস্তবেও এরকম। সত্যি কথা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বলবে। আমরা যখনই চেষ্টা করি স্বামী স্ত্রী আমরা বাচ্চা মিলে একসঙ্গে ফ্যামিলি এনজয় করি। আমার যদি মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, যারাই আসুক না কেন আমরা এইভাবেই আনন্দ করতে ভালোবাসি। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, দাদাভাই দেখো কী করছে, ওটাকে ক্যামেরা ভাবে, ও ক্যামেরা ভাবে না, এটাকে ভাবে আয়না। যখনই ক্যামেরা অন করবে এই জিনিসটাও করবেই। তো দেখো ভাবছিল যে আমি হয়তো ওকে ফটো তুলে দিব, কিন্তু ও জানে না আমি ভিডিও করছি। আমি বলছি তুমি একটু এদিকে আসো, একটু এদিকে আসো। ও জানে আমি ফটো তুলছি, কিন্তু না গো, আমি ফটো তুলছিলাম না, আমি ভিডিও করছিলাম। ও তো পোজ দিয়ে আছে। তারপরে যখন শুনবে আমি ভিডিও করছি তখন বলবে যে ধর তুমিও পারো, এরকম বলবে। ওই দেখো, ওই দেখো, মানে চুলটা ওকে ঠিক করতেই হবে। যাই হোক, তো বন্ধুরা যেটা বলছিলাম, হাজার ব্যস্ততার মধ্যেও তোমার দাদাভাই যখনই একটু সময় পায় ও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গ দেয়। এটাই আমার বেশি ভালো লাগে, যে আর যাই হোক ও বউ বাচ্চা ছাড়া কিছু বোঝে না। যখনই ডিউটির ফাঁকে একটু টাইম পায় ও যতটা পারে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করে। আর আমি বলছিলাম তুমি একটু হাঁটো, আমি তোমার একটু ভিডিও করি। ও হাঁটছিল, আর না ও না পায়ে একটু ব্যথা পেয়েছে, ওর জন্য একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো যাই হোক আশেপাশের পরিবেশটা খুব ভালো লাগছিল। তো চলো এনজয় করছি আমরাও, তোমরাও আমাদের সাথে সাথে এনজয় করো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আর বাবাই দেখো কত সুন্দর লাইটিং দেখে ও দৌড়াচ্ছে, কিভাবে ছুটে বেড়াচ্ছে। তোমাদের দাদাভাইও এরকম করছে, ওর পিছন পিছন ঘুরছে আর ও আমাকে বলছে মা আমাকে ভিডিও করো। আমিও দেখা যায়, আর পাশে না খুব গান হচ্ছিলো, যার জন্য আমাকে ভিডিওটা ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আশেপাশের গানগুলো তো দেওয়া যাবে না।
আর আমিও একটু আনন্দ ফুর্তি করে নিলাম, ভালো লাগলো বিশ্বাস করো। এতক্ষণ বাবাই আর আমি ঘুরেছিলাম, ভালো লাগছিল না, তোমাদের দাদাভাই আসার পর আমার একদম মনের আশাটা পূরণ হয়ে গেল। খুব ভালো লাগলো। প্রত্যেক বছর চেষ্টা করি একসঙ্গে আমরা এনজয় করার। তো এই যে ফুলের বাগানটা একটু দেখে নাও, কী সুন্দর বানিয়েছে দেখো, লাইটিংটা দিয়েছে না, দারুণ লাগছে কিন্তু। আর তোমাদের দাদাভাই ওই যে দেখো কী করছে, আবার সেই জায়গায় চলে গেছে। তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরাও দেখতে থাকো। তোমাদের দাদাভাই এইখানটায় দেখো কি করছে, আমাকে বলছে মানে ভিডিও করার জন্য ও একা একা গান গাইছে, নাচ করছে, আর আমি বলছি লোকে দেখছে তোমাকে, কি বলবে রে বাবা। বলছে বলুক, তুমি আমাকে ভিডিও করো, এরকম বলছিল। আমি কিন্তু এটা দিব না, আমি কিন্তু এটা কেটে দিব, যেই বলেছি দাঁড়িয়ে। তো বন্ধুরা এখানে দেখো আমি ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি, আর যিশু খ্রিস্টের কাছে আমি কিছুটা প্রে করে নিচ্ছি। কিছু কিছু মনের উইশ আছে, সেগুলো পূরণ যেন হয়, তার জন্য আমি এখানে প্রে করছিলাম। আর এই জায়গাটা না খুব পিচ্ছিল ছিল, তাই মোমবাতিগুলো লাগছিল না, অবশেষে মোমবাতিটা জ্বালাতে পারলাম। আর তোমাদের দাদা ভাইও এখানে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে, বাবাইও আছে, বাবাইও জ্বালাচ্ছে দেখো। হ্যাঁ, একই সঙ্গে আমরা দুজন জ্বালিয়ে নিলাম, বাবানও আছে সঙ্গে, আমাদের তিনজনের উইশ যেন পূরণ হয়। এই যে দেখো। তো বন্ধুরা চলো, তোমাদের দাদাভাইও কিন্তু এখানে ক্যান্ডেল জ্বালিয়ে দিল, দেখতেই পাচ্ছ। এখানে বাবাই তোমাদের দাদাভাই দুজনেই ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে। আর এখানে দেখো কত ভাল লাগছে দেখতে, সবাই জ্বালাচ্ছে ক্যান্ডেলগুলো। দেখো ক্যান্ডেল জ্বালানোর জন্য আলাদা একটা জায়গা করে দিয়েছে। হ্যাঁ, অনেক ক্যান্ডেল জ্বলেছে তো, তাই ওই জায়গাটা একদম আলোয় আলো হয়ে গিয়েছিলো, খুব ভালো লাগছিলো বন্ধুরা। আর এই যে বাবাই আমার কত মজা করে দেখছে, নম করছে। তো বন্ধুরা আজকের জন্য আমাদের আনন্দ ফুর্তি এখানেই শেষ হলো। বড়দিনের শুভেচ্ছা সবাইকে। সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বলো। এবার বাড়ি যাওয়ার পালা, অনেকটাই রাত হয়ে গেল বন্ধুরা, অনেকটা সময় কাটালাম। আর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের দাদাভাইও আছে আমার সঙ্গে, ভীষণ আনন্দ হয়েছিলো। যেন প্রত্যেক বছর এইভাবেই আমরা তিনজন 25শে ডিসেম্বর বলো, প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য এইভাবেই আমরা অ্যাটেন্ড করতে পারি, হোক না সেটা একটু দেরিতেই, কিন্তু একসঙ্গে যেন সব কিছু কাটাতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রে করি। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সাবধানে রাখে, সুস্থ রাখে। আর আজকের জন্য ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজকের জন্য এখানেই রাখবো। সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে গুড নাইট। আর হ্যাঁ, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে রইল, ঠিক আছে? নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ওকে বন্ধুরা, বাই বাই।